হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই ভালো আছেন। আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, গণেশ চতুর্থী, আর এখন বাজে সকালে 10টা মতো বাজে। আমি বাসি কাজটা সব কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি আবার পুজো করতে। আর পুজোটা না আমি এত তাড়াতাড়ি করতে পারি না, জানেন তো, একটু আমার সময় লাগে। তো এই রুমটা পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর আজ যাব একটু মন্দির যাব, হলো বাগানের মন্দিরে, একটু ভিতর দিকে। তো আমাদের পাড়ার একজন মন্দিরে আজ পুজো দেবেন, তো পাড়ার সবাইকে ডেকেছেন। তো আজ যাব, আর উনি গাড়িরও ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলতে বলতে আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি পুজোটা দিয়ে নেব। আর আজ না গরমটা একটু কম আছে, জানেন তো। রাত্রে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে গরমটা একটু কম আছে এখন। না হলে তো এত গরম লাগতো, কারণ আগস্ট মাসের দিন গরম তো প্রচুর পরিমাণে হওয়ার কথা। রেডি হয়ে নিয়েছি, পুজো কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, এবার চলুন বেরিয়ে পড়ব। আর একটু দেরি হয়ে গেছে আমাদের, কারণ সবাই চলে গেছেন। আমাদের শাশুড়ি মা, উনিও চলে গেছেন। আমরা আছি সবার লাস্টের গাড়িতে। চলে যাই। আর এটা হলো বাগানের রাস্তা। এটা না খুব মানে এই বাগানের রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে। চারপাশ মানে দুদিকেই বাগান আছে, মধ্যে দিয়ে রাস্তা। আকাশে মেঘ আছে, দেখছেন তো, কিন্তু বৃষ্টিটা এখন থামবে না, রৌদ্র আছে। কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটাও না খুব সুন্দর, মন্দিরের চারপাশটাও খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আর এই মন্দিরেও না আমার ছেলের অন্নপ্রাশন করেছি, এটা মন্দিরে করেছি। আমার হাজব্যান্ডরা, ওনাদের উপনয়ন হয়েছিল এই মন্দিরেই হয়েছিল। কোনো মানে বিয়েও হয় এটা মন্দিরে, কেউ কেউ বিয়েও করে, বিয়ের আয়োজনও করা হয়, মানে সব কিছু হয় এটা মন্দিরে। পুজো তো দিইনি আমরা, এখানে নমস্কার করে নিয়েছি। আর এখন চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছি, যেহেতু চেনা জানা সব কিছুই, তো যতবার আসি ততবারই ভালো লাগে দেখতে। আর এখানে অনেক হনুমান আছে, আজ কিন্তু দেখতে পাচ্ছি না, আজ একটাও হনুমান দেখতে পাচ্ছি না। কখনো কখনো যখন আসি আমরা, দল বেঁধে আসে, তো আজ জানি না কেন দেখতে পাচ্ছি না, গরমের জন্য নাকি জানি না। এই যে এখানে গাছের মধ্যে একটা বসে আছে, তো ওইটা ক্যামেরাতে ঠিক দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ছোটো তো। আরেকটা আছে দেখুন, এই যে বসে আছে এখানে, অনেক কম মানে একটা দুটো এরকম করে দেখা যাচ্ছে। কখনো কখনো তো দল বেঁধে ওরাও বসে থাকে। দেখুন কত সুন্দর, সাইড দিয়ে আবার শাল গাছও আছে এখানে। বাগান আছে, চা বাগান, তারপর শাল গাছও আছে। এখানে ভিতরে এসে এখানে একটা ফ্যান আছে, তো এখানে এসে আমরা বসে আছি, গল্প করছি। বাচ্চাদেরও বলছি একটু বসার জন্য, না ওরা তো আর কথা শুনবেই না, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে। ওদের বাচ্চাদের জানেন তো, বাচ্চাদের গায়ে গরমও নেই, যখন ওরা ঘুমাবে তখন ওদের সব গরম আসে। এর আগে দিয়ে যে একজনে, আর আমার ছেলেটা বেশি বেশি চঞ্চল, কথা শুনছে না। এখানে এসে ওর বন্ধুদের পেয়েছে, তাই আরও চঞ্চল, মানে চঞ্চলমিটা বেড়ে গেছে ওর। তো মধ্যেখানে আর ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে বানিয়েছিল, খিচুড়ি বানিয়েছিল, একটা ঘ্যাট বানিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়িটা আসলে আবার বেরিয়ে পড়বো আমরা। আর এখানে হাঁস আছে, এগুলো হলো রাজহাঁস। হাঁসগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এখানে মন্দিরে না, এখানে কবুতরও আছে, জানো তো, প্রচুর পরিমাণে আছে। তো এই যে এটা হলো বাগানের রাস্তা, এটা রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম। আর যাওয়ার সময় সেটা ভিডিও করিনি, তাই এখন করলাম। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।